আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমাদের সামনে এসে গেছি আবার নতুন একটি সাবজেক্টের কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো সামনের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তো যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো, যারা কলকাতা ইউনিভার্সিটির সেম 2-এ পড়ো, যাদের CC2 এবং GE2 সাবজেক্টটা রয়েছে, আগামী যে সেম 2-এর পরীক্ষা আসছে, সেই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তাই এই প্রশ্নগুলোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিতে মডিউল 1 আর মডিউল 2 দুটো ভাগে ভাগ করা আছে। মডিউল 1-এ দুটি 15 নম্বর উত্তর লিখতে হয়, 15 দুগুণে 30। মডিউল 2-তে 10 নম্বরে দুটো লিখতে হয়, 10 দুগুণে 20, মোট 50। আর 15টি 1 নম্বরে লিখতে হয়, 15 নম্বর, মোট 65। এই নিয়ে তোমাদের মোট 65 নম্বর পরীক্ষা দিতে হয়। এই 65-তে 20 পেলে তোমাদের পাস মার্কস। এই 65-এ 20 হচ্ছে পাস মার্কস। আর তোমার 35 যে পরীক্ষাটা হয়, প্রজেক্ট, টিউটোরিয়াল রয়েছে, ইন্টারনাল রয়েছে, আর অ্যাটেন্ডেন্স, তাতে 35 থাকে। এই 35-এর উপরে 10 পেলে পাস, তাহলে মোট 30-এ তোমাদের পাস। তা মডিউল 1-এ যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো বলি আমি। প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় রয়েছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্য লেখো। 3 নম্বর রয়েছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বরে রয়েছে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5 নম্বরে রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো। 6 নম্বরে রয়েছে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বরে রয়েছে ডাইসির অনুশাসন নীতি ব্যাখ্যা করো। 9 নম্বরে রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্য গুণাগুণ লেখো। এই 9টি প্রশ্ন তোমাদের পড়লে 15 নম্বরে 2টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। মডিউল 2-তে 10 নম্বরে 2টি লিখতে হয়, 10 নম্বরে 2টি লিখতে হয়। এখানে 10 দুগুণে 20 রয়েছে। প্রথম রয়েছে গণ ও সাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বরে রয়েছে চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরে রয়েছে চীনের নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কে লেখো। 6 নম্বরে রয়েছে ফরাসি সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য। 8 নম্বরে রয়েছে চীনের রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি সম্পর্কে লেখো। এই তোমাদের 8টি, আর মডিউল 1-এ 9টি। এই মোট এই প্রশ্নগুলো করলে তোমাদের আগামী যে সেম 2 বা পরীক্ষা যেটা রয়েছে, CC2 বা GE2 সাবজেক্টটা রয়েছে, এই প্রশ্নের যে এই সাবজেক্টে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব, উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের খুবই সুবিধা হয় বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হয়। যাদের ভিডিওটি ভালো লাগছে তারা প্লিজ কমেন্ট করবে, ভিডিওটি শেয়ার করো, তোমাদের আরও অনেক বন্ধুদের জানতে সুবিধা হবে। একটা লাইক ও সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও দেবো, তোমরা সবার আগে ভিডিওটি পেয়ে যাবে এবং তোমাদের খুব সুবিধা হবে। তো পরবর্তী ভিডিও দেখা হবে বন্ধুরা।